হাই এভরিওয়ান, আমি আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ লাবড়া তরকারি। নিরামিষ লাবড়া তরকারি রান্না করার জন্য প্রথমেই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর কিছু গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর দেখো লঙ্কা দিয়ে দিলাম। তারপর সবজিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার তেলের সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে 5 মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দেখো পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর হলুদ লবণ মিশিয়ে ভালো করে আমি সবজিটাকে 5 মিনিট ধরে ভেজে নিব। এবার দেখো আমি এখানে 2 চামচ মতো চিনিও অ্যাড করছি। তারপর আমি সবজিটাকে 5 মিনিট ধরে ভালোভাবে রান্না করব। এবার রান্না হয়ে গেলে আমি এখানে আদাও অ্যাড করছি। আদাটা আমি এখানে থেতো করে তরকারিটার মধ্যে মিক্সড করলাম। এবার 10 মিনিট মতো তরকারিটাকে রান্না করার পর আমি এখানে পুঁই শাক অ্যাড করছি। আর পুঁই শাকের যে ডাঁটা সেটাকে অ্যাড করে আমি ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিলাম। এবার 15 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম। তারপর আমি এখানে একটু জিরার গুঁড়োও অ্যাড করলাম। জিরার গুঁড়ো অ্যাড করে আরও আমি 10 মিনিটের মতো তরকারিটাকে রান্না করছি। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবে আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর দেখো আমি এখানে কিছু পরিমাণ লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম, করে আমি 10 মিনিটের মতো আবার ভালোভাবে রান্না করে নেব। তারপর দেখো আমি এখানে ঘিও অ্যাড করলাম। ঘি দেওয়ার পর আমি কিন্তু তরকারিটাকে ভালোভাবে মিক্সড করব আর আমি তরকারিটাকে আরও 20 মিনিট ধরে ভালোভাবে রান্না করব। ব্যাস এভাবেই আমার তৈরি হয়ে গেল নিরামিষ লাবড়া তরকারি। আমি তো নিরামিষ লাবড়া তরকারি এভাবেই রান্না করি আর আমার তো নিরামিষ লাবড়া তরকারি খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে যদি খিচুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তোমাদের কার কার নিরামিষ লাবড়া তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।